2024-এর যে সবচেয়ে বড় রাজাকার ছিল আসিফ নজরুল, এটা যদি স্টুডেন্টরা এখন না বুঝে তাহলে কখন বুঝবে আমি জানি না। বিএনপির প্রেম ভারতের সাথে এটা নতুন কিছু না, এটা আপনারা দেখেছেন, পূর্ব দেখেছেন, এখনো দেখতেছেন, এটা নতুন কিছু না। আর মজার ব্যাপার হয়েছে যে বিএনপির কথা বলেন আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলেন, জামাতের কথা বলেন, যেখানেই তারা ভোট পাবে সেই দলই করবে। এখন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ যে একেবারে চলে গেছে ব্যাপারটা এমন না, আওয়ামী লীগ অনেক আছে। তো আমি মনে করি যে তাদের ভোট পাওয়ার জন্য এরা এভাবে মাঠে নামতেছে না এবং আমাদের সাথে তারা কি বলা হয় সংহতি প্রকাশ করতেছে না। তো আমরা প্রতিবারই এবং আমাদের প্রতিটা বিপ্লবে আমরা ভারতের আগ্রাসন বিরুদ্ধে, ভারতের যে আগ্রাসন এবং ভারতের যে দাবিদারি, এই দাবিদারির বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি, বিপ্লব করে আসছি। তো এখন যদি আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত যারাই ভারতের আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাইবে, আমরা তাদের বিপক্ষে অবস্থান নিব, এটাই আমাদের বক্তব্য। আর এটা আপনারাই দেখতেছেন যে প্রত্যেকটা জায়গাতে এখন চাঁদা উঠাইতেছে কারা, চাঁদা দিচ্ছে কারা। আগে আওয়ামী লীগ এখন ওরা খাইতেছে। তো যদিও এখানে আপনি কোনো ছাত্রের বিপক্ষে বা কোনো বর্তমান যারা রাষ্ট্র চালাইতেছে তাদের বিপক্ষে অতটা অভিযোগ আনতে পারবেন না যে তারা চাঁদা নিতেছে বা এই চাঁদাগুলো কারা নিতেছে, এটা বাংলার সমস্ত মানুষের কাছে স্পষ্ট। তো আমি বলবো যে কেউ যদি নতুন করে মনে করে যে ভারতের আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, অবশ্যই এই বিপ্লবী ছাত্র জনতা এটা আমরা বলতে পারি না। আমরা দেখছি একটা সময় ছাত্রদের পক্ষে বা জুলাই অভ্যুত্থানে কিছুটা হলেও তারা আমাদের পক্ষে ছিল, ছাত্রদের পক্ষে ছিল, একেবারে যে আমাদের বিপক্ষে ছিল ব্যাপারটা এমন না। কারণ তারাও কিন্তু অনেক নির্যাতিত হয়েছে। বিএনপির অনেক নেতা জেল জুলুম অত্যাচারের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত হয়েছে। কিন্তু এখন যদি সামান্য ভোট পাওয়ার ধান্দায় তারা এই নির্যাতন, বাংলাদেশে যদি কি বলা হয় যারা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা যদি টিকে থাকতে চায়, অবশ্যই আওয়ামী লীগকে তাদের নিষিদ্ধ করতে হবে। তা না হলে বিপ্লবী ছাত্র জনতা তা করবে যেটা হাসিনার সাথে করছে বা স্বৈরাচার। এখানে আসিফ নজরুলের বক্তব্য, 24-এর যে সবচেয়ে বড় রাজাকার ছিল আসিফ নজরুল, এটা যদি স্টুডেন্টরা এখন না বুঝে তাহলে কখন বুঝবে আমি জানি না। কারণ আমরা প্রত্যেকটা জায়গাতে দেখতেছি যে আসিফ নজরুলের কথা বলেন, তারপর ফারুকের কথা বলেন, এরা ইসলাম বিদ্বেষী যে কর্মগুলোকে বর্তমানে বাংলাদেশে প্রমোট করতে চাইতেছে, নতুন করে আবার জীবিত করতে চাইতেছে, এটা দেখা সত্ত্বেও যদি ছাত্র জনতা তাদেরকে পদত্যাগ করার দাবি না করে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি চাই আসিফ নজরুলের পদত্যাগ। এটা আমি শুধু না, এরকম যারা ইসলাম চায়, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চায় এবং ধর্মের আল্লাহ তাআলার যে বিধান, এই বিধান চায়, আমি মনে করি যে সমস্ত মানুষই চাইবে যে আসিফ নজরুল, ফারুকী এদের অবশ্যই এই রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত।